হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মুভিটা নিয়ে কথা বলবো যেটা 1991 সালে রিলিজ পেয়েছিল। আর এই মুভিটার নাম হচ্ছে দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস, যেটা একটা সাইকোলজিক্যাল হরর মুভি। এই মুভিটাকে থমাস হ্যারিসের নোভেল থেকে বেস করে বানানো হয়েছে। আর এই মুভিটা 5টা অস্কার এমনকি আরও অনেকগুলা অ্যাওয়ার্ড পেয়েছে, যেটার লিস্ট অনেক লম্বা। এই মুভিটার মেন ভিলেন এড গ্রিন নামের একটা সাইকো কিলারকে বেস করে বানানো হয়েছে। মানে এই মুভিটার কাহিনী কিছুটা সত্য। মুভির শুরুতে আমাদের ক্ল্যারিস স্টার্লিং নামের একটা মেয়েকে দেখানো হয়, যে FBI এর ট্রেনিং নেওয়ার জন্য এসেছে। এরপর ক্ল্যারিসের কাছে জ্যাক ক্রোফ্যাট নামের একজনের কল আসে, আর সে ক্ল্যারিসকে তার অফিসে ডাকে। আর সে FBI এর বিহেভিয়ার সায়েন্স ইউনিটের হেড ছিল, আর সে তাকে ডক্টর হ্যানিবাল লেক্টারের ইন্টারভিউ নিতে বলে। এখানে আমাদের ডক্টর হ্যানিবালের ব্যাপারে বলা হয়, যে কিনা অনেক ভয়ানক একটা সাইকো কিলার, আর সে পেশায় একজন সাইকিয়াট্রিস্ট ছিল। আর সে হ্যানিবাল দ্য ক্যানিবাল নামে ফেমাস ছিল। আসলে ক্যানিবাল শব্দের অর্থ হচ্ছে মানুষ খেকো, আর ডক্টর ক্যানিবাল নিজের ভিকটিমকে মার্ডার করে তাকে খেয়ে ফেলতো, এজন্য সে এই নামে ফেমাস ছিল। এরপর জ্যাক ক্ল্যারিসকে সাবধান করে দেয় যে সে যেন তার পার্সোনাল ডিটেলস তাকে না বলে, কেননা সে একজন সাইকিয়াট্রিস্ট ছিল, আর মানুষদের মস্তিষ্কের সাথে খেলতে সে অনেক ভালো করেই জানে। এখন পরবর্তী সিনে আমরা দেখি যে ক্ল্যারিস বাল্টিমো হসপিটালে যায়, যেখানে সে ডক্টর সিলটেনের সাথে দেখা করে। এরপর ডক্টর সিলটেন হ্যানিবালের সম্পর্কে একটা কাহিনী বলে, যেখানে সে বলে যে হ্যানিবাল একবার একটা নার্সের জিহ্বা খেয়ে ফেলেছিল, এই জন্য সে ক্ল্যারিসকে সাবধান থাকতে বলে। এরপরে ক্ল্যারিস হ্যানিবালের সেলের ওখানে যায়, যেখানে তারা দুজন কথা বলতে থাকে, যেখানে হ্যানিবাল কথায় কথায় বাফেলো বিলের কথা বলছিল। আসলে বাফেলো বিলও একটা সিরিয়াল কিলার ছিল, আর সে নিজের ভিকটিমকে মেরে তার স্কিন উঠিয়ে ফেলে আর তার বডিকে ফেলে দেয়। এখন ডক্টর হ্যানিবাল তাকে প্রশ্ন করে যে সে এরকমটা কিসের জন্য করে। তখন ক্ল্যারিস বলে যে কিছু ক্রিমিনাল নিজের ভিকটিমকে মারার পর তার চিহ্ন নিজের কাছে রাখতে পছন্দ করে, হয়তো এই জন্য বাফেলো বিলও এই জিনিসটা করে। যার উত্তরে হ্যানিবাল বলে যে আমি এরকমটা করি না, কারণ সে নিজের ভিকটিমকে খেয়ে ফেলে। এখন কথাবার্তা বলার পরে সে ক্ল্যারিসকে ওখান থেকে যেতে বলে। এখন ক্ল্যারিস যাওয়ার সময় ওখানে থাকা আরেকটা কয়েদি ক্ল্যারিসের সাথে খারাপ ব্যবহার করে। এরপর হ্যানিবাল ক্ল্যারিসকে আবারও তার কাছে ডাকে। এরপর সে তার কোনো একটা পেশেন্ট যার নাম ছিল মফেট তাকে খোঁজার জন্য বলে। এরপর সে একটা লাইনও বলে, লিসেন কেয়ারফুলি, লুক ডিপ উইদিন ইউর সেলফ। এখন এটার মানে হচ্ছে আমার কথা মন দিয়ে শোনো আর নিজেকে গভীরভাবে দেখো। আসলে এটা একটা কোড ছিল যেটা ক্ল্যারিস বুঝে যায়। এরপর সে ইউর সেলফ নামের একটা স্টোরে যায়, যেখানে সে জানতে পারে যে এই জায়গাটা গত 10 বছর ধরে বন্ধ রয়েছে। এটা একটা গোদামঘরের মতো জায়গা ছিল, যেটা অনেক বছর ধরে বন্ধ রয়েছে। ওখানকার মালিক বলে যে এই জায়গাটাকে লিজে নেওয়া হয়েছিল, যেটার কন্ট্রাক্ট 10 বছর পর্যন্ত ছিল, আর যত পেমেন্ট ছিল সকল পেমেন্ট অ্যাডভান্সে দিয়ে দেওয়া হয়েছিল। আর যে এই জায়গাটাকে লিজে নিয়েছিল তার নাম ছিল হস্টার মফেট। এখানে একটা শাটার ছিল, যেটাকে ক্ল্যারিস খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু জং লাগার কারণে ওটা খুলছিল না। ওখানে থাকা লোকটি বলে যে সকালে সে তার ছেলের সাথে এসে এটা খোলার চেষ্টা করবে, কিন্তু ক্ল্যারিস এখনই এটা খুলতে চাচ্ছিল। সেজন্য তার গাড়িতে থাকা একটা জ্যাক নিয়ে আসে, আর ওটার মাধ্যমে ওই শাটারটিকে উঁচু করার চেষ্টা করে, যার ভেতর দিয়ে যেন সে ভেতরে যেতে পারে। সে যাওয়ার পূর্বে ওই লোকটাকে একটা কাগজ দেয়, যার ভেতরে তার অফিসের লোকজনের নাম এবং নাম্বার লেখা ছিল, যে ভেতরে যাওয়ার পর যদি তার কোনো কিছু হয় বা সে কোনো কারণে যদি ফিরে না আসে, তাহলে আমার অফিসের লোকজনদের ফোন করতে। আর এরপরে সে ভেতরে প্রবেশ করে। ভেতরে যাওয়ার পর সে দেখে যে ওখানে অনেকগুলা জিনিসপত্র রাখা ছিল, আর ওখানে একটা গাড়িও ছিল, যার ভেতরে একটা মহিলার পুতুল ছিল, আর ওই পুতুলের কোনো মাথা ছিল না। এর সাথে ওখানে একটা বোতল ছিল, যার ভেতরে একটা মানুষের মাথা রাখা ছিল, যেটাকে দেখে ক্ল্যারিস অনেক শকড হয়ে যায়। এরপর সে ওখান থেকে চলে যায়। এরপর ক্ল্যারিস আবারও হ্যানিবালের কাছে আসে, আর তাকে বলে যে ওখানে যার মাথা রাখা হয়েছে ওটা কার। কিন্তু হ্যানিবাল তার কথাকে ইগনোর করে দেয়, আর সে বলে যে তুমি আমাকে বাফেলো বিলের ব্যাপারে কেন জিজ্ঞাসা করছো না। যার উত্তরে ক্ল্যারিস বলে যে আপনি আমার সাথে মফেটের ব্যাপারে কেন বলছেন না, বরং আপনি তো আমাকে তার খোঁজ লাগানোর জন্য পাঠিয়েছিলেন। তখন ডক্টর তাকে বলে যে মফেটের আসল নাম হচ্ছে বেঞ্জামিন, আর সে তার পুরাতন পেশেন্ট ছিল। ডক্টর ক্ল্যারিসকে বলে যে সে তাকে মারেনি। তখন ক্ল্যারিস তাকে বলে যে তাহলে তাকে কে মেরেছে। ডক্টর বলে যে আমি জানি না, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে, কারণ তার মস্তিষ্কের অবস্থা ভালো ছিল না, আর আমার থেরাপির কোনো প্রভাব তার উপর পড়ছিল না। হ্যানিবাল ক্ল্যারিসকে বলে আমি তোমাকে বাফেলো বিলকে ধরতে সাহায্য করব, কিন্তু তার বদলে আমাকে একটা ভালো জায়গায় ট্রান্সফার করে দিতে হবে, কারণ এখানে ডক্টর সেলটেন তাকে অনেক টর্চার করে। এখন সিন শিফট হলে আমরা দেখি যে একটা মেয়ে কার ড্রাইভ করে আসছিল, আর যখন সে তার বাড়ির কাছে পৌঁছে যায় তখন সে একটা লোককে দেখতে পায় যার হাতে চোট ছিল,
আর সে নিজের গাড়ির ভেতরে একটা সোফা রাখছিল, কিন্তু সে ওই সোফাটিকে পুরোপুরি রাখতে পারছিল না। এই জন্য ওই মেয়েটা তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায় আর গাড়ির ভেতরে গিয়ে ওই সোফাটিকে ভেতরে নিতে সাহায্য করে। তখন ওই লোকটা তার উপরে হামলা করে দেয় আর ওই মেয়েটা বেহুশ হয়ে যায়। এটা ওই সাইকো কিলারই ছিল যার নাম হচ্ছে বাফেলো বিল। আর সে এই মেয়েটাকে কিডন্যাপ করে তার গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে ক্ল্যারিসকে একটা মার্ডারের ইনফরমেশন দেওয়া হয়, যেখানে পুলিশ একটা মেয়ের লাশ খুঁজে পেয়েছে যার নাম ফ্রেডিকা ছিল। আর তাকেও এমন ভাবে মারা হয়েছিল যেমন ভাবে বাফেলো বিল তার ভিকটিমদের মারে। ক্ল্যারিস ওখানে তার টিমের সঙ্গে যায় আর যখন সে রাস্তায় তার টিমের সাথে ছিল তখনই তার কাছে তার বসের কল আসে আর সে তাকে বলে যে বাফেলো বিল সকল মেয়েদের 3 দিন জীবিত রাখে। এখন ক্ল্যারিস ওই জায়গায় পৌঁছে যায় যেখানে ওই মেয়েটার বডি রাখা হয়েছে আর সে ওখানে ওই মেয়েটার বডিটাকে ইনভেস্টিগেশন করতে থাকে। আর যখন তার দাঁতের স্যাম্পল নেওয়া হচ্ছিল তখন ক্ল্যারিস তার মুখের মধ্যে কিছু একটা দেখতে পায় আর তারা যখন ওই জিনিসটাকে বের করে দেখে যে ওটা একটা পোকা ছিল। ক্ল্যারিস ওই পোকাটিকে তার সাথে রেখে দেয় আর একটা ল্যাবে যায় যাতে সেই পোকার ব্যাপারে ইনফরমেশন বের করতে পারে। তখন তারা জানতে পারে যে এটা প্রজাপতি হওয়ার আগে যে শুয়োপোকা থাকে ওই জিনিসটা ছিল। এই প্রজাপতির শুয়োপোকা একমাত্র এশিয়াতে পাওয়া যায় আর এখানে এই দেশে অবশ্যই কেউ এদেরকে পালছে। অন্যদিকে দেখানো হয় যে বাফেলো বিল তার ঘরের মধ্যে এই পোকাগুলোকে পালছিল। আর এখানে আমাদের একটা মেয়েকেও দেখানো হয় যাকে আমরা পূর্বে কিডন্যাপ হতে দেখলাম আর সে এই মেয়েটাকে তার ঘরের মধ্যে বানানো একটা কুয়োর মধ্যে বন্দী করে রেখেছে। এখন ক্ল্যারিস যখন এই নিউজটা জানতে পারে তখন সে তৎক্ষণাৎ ডক্টরের কাছে যায় আর তাকে বলে যে যদি সে বাফেলোকে ধরতে তাকে সাহায্য করে তাহলে আপনাকে এখান থেকে অন্য জেলে ট্রান্সফার করে দেওয়া হবে। এখন ডক্টর তার সাথে একটা ডিল করে। সে বলে যে সে তাকে বাফেলো বিলের ব্যাপারে সবকিছু বলবে, কিন্তু তাকেও সবকিছু বলতে হবে। আর সেও রাজি হয়ে যায়। তার বস তাকে আগেই বলেছিল যে সে যেন তার পার্সোনাল কোনো কিছু তাকে না বলে, কিন্তু এখানে একটা মেয়ের জীবনের ব্যাপার রয়েছে। ডক্টর তার ছোটবেলার সবচেয়ে খারাপ স্মৃতির ব্যাপারে জানতে চায় আর ক্ল্যারিসও তাকে এক এক করে সবকিছু বলে দেয়। এরপর ক্ল্যারিস তাকে বলে যে এখন আপনার পালা। তখন ডক্টর তাকে বলে যে মেয়েটা কিডন্যাপ হয়েছে সে লম্বা এবং মোটা ছিল। ক্ল্যারিস বলে যে হ্যাঁ। ডক্টর ওই মেয়েটার ব্যাপারে আরো কিছু জানতে চায়। ক্ল্যারিস বলে যে তার মুখের মধ্যে জোর করে কেউ একটা জিনিস ভরে দিয়েছিল। ডক্টর বলে যে ওটা কি প্রজাপতি ছিল? ক্ল্যারিস বলে যে হ্যাঁ, ওটা একটা বাটারফ্লাইয়ের মথ ছিল। ডক্টর বলে যে যেরকম ভাবে ওই মথ একদিন বড় হয়ে সুন্দর প্রজাপতি হয়ে যাবে তেমন করে বাফেলো বিলও ছেলে থেকে পুরোপুরি একটা মেয়েতে রূপান্তর হতে চায়। আর এই সার্জারির জন্য এখানে 3টা বড় বড় হসপিটাল রয়েছে আর সে তার জেন্ডার পাল্টানোর জন্য ওখানে চেষ্টা করেছে হয়তো, কিন্তু তাকে রিজেক্ট করা হয়েছে। ডক্টর তাকে বলে যে সে আগে থেকেই ক্রিমিনাল ছিল না, তার ওপর যেভাবে জুলুম করা হয়েছে এরপর সে এরকম হয়ে গিয়েছে আর এখন সে নিজের আইডেন্টিটিকে ঘৃণা করে আর এই জন্য সে তার জেন্ডার পরিবর্তন করতে চায় আর তার উদ্দেশ্য অনেক ভয়ানক। এরপর ডক্টরকে বন্দী বানিয়ে ক্যাথরিনের মায়ের কাছে নিয়ে যাওয়া হয় আর তাদের মধ্যে একটা ডিল হয় যে তাকে একটা ভালো জেলে পাঠিয়ে দেওয়া হবে, কারণ সে একই জেলের মধ্যে 8 বছর ধরে রয়েছে। ডক্টর তাকে বাফেলো বিলের ব্যাপারে বলে যে তার আসল নাম লুইস ফ্রেন্ড আর সে তার সঙ্গে জীবনে মাত্র একবার দেখা করেছে আর সে তার একটা পেশেন্ট বেঞ্জামিনের লাভার ছিল। এরপর সে বলে যে তার হাইট 5 ফিট 10 ইঞ্চি আর তার ওয়েট হচ্ছে 180 পাউন্ড, গোল্ডেন হেয়ার, ব্লু কালারের চোখ আর এই সময় তার বয়স আনুমানিক 35 বছর হবে। আর আমি যখন তার সাথে দেখা করেছিলাম তখন সে ফিলাডেলফিয়াতে থাকতো। এরপর ক্যাথরিনের মা ওখান থেকে চলে যায় আর এখানে সবাই মনে করে যে তারা এই কেসটাকে সলভ করে ফেলেছে আর এখন তারা তাকে খুব সহজেই ধরে ফেলবে। ডক্টরকে অন্য একটা জেলে শিফট করা হয়। এখন ক্ল্যারিস ডক্টরের সাথে দেখা করতে যায় কারণ সে এটা বুঝতে পেরেছে যে নামটা ডক্টর তাদের বলেছিল লুইস ফ্রেন্ড, ওটা একটা অ্যানাগ্রাম যেটার মানে হচ্ছে আয়রন সালফাইড, মানে এমন একটা ধাতু যেটা সোনার মতো দেখতে কিন্তু সোনা নয়। আর বোকা লোকেরা ওটাকে সোনা ভেবে নেয়, মানে ডক্টর হ্যানিবাল তাদের ভুল নাম বলেছে। এখন ক্ল্যারিস তার কাছ থেকে আরো কিছু জানতে চায়, কিন্তু ডক্টর তাকে এমনি এমনি বলবে না, সে তাকে তার আরো সিক্রেট বলতে বলে। তখন ক্ল্যারিস বলে যে একটা রাতে সে তার আঙ্কেলের বাড়িতে ছিল। এরপর সে ল্যাম্পসের মানে ভেড়ার চিৎকারের আওয়াজ শুনতে পায়। এরপর যখন সে বাইরে গেল তখন সে দেখলো যে ওখানে লোকেরা ভেড়াদের কাটছিল আর যখন সে ওদের বাঁচানোর জন্য দরজা খুললো তখন ভেড়ারা এত ভয় পেয়েছিল যে তারা পালাতেও পারছিল না। সেজন্য সে একটা ভেড়ার বাচ্চাকে উঠিয়ে ওখান থেকে দৌড় লাগিয়ে দেয়, কিন্তু সে ধরা পড়ে যায় আর ওই ভেড়ার বাচ্চাটিকেও মেরে ফেলা হয়। এখন ডক্টর তাকে বলে যে ওই দিনটার পর থেকে তুমি এখনো ভেড়াদের চিৎকারের আওয়াজ শুনতে পাও আর তুমি এটা মনে করছো যে ওই মেয়েটাকে বাঁচালে হয়তো এই চিৎকার আর তুমি কোনোদিনও শুনতে পাবে না। তখন ক্ল্যারিস বলে যে হ্যাঁ। আর এখন হ্যানিবালের পালা ছিল, কিন্তু তখনই সেখানে কিছু অফিসারের সাথে ডক্টর শেলটন আসে আর
ক্ল্যারিসকে ওখান থেকে নিয়ে যেতে থাকে। আর যখন অফিসাররা তাকে নিয়ে যাচ্ছিল তখন পেছন থেকে হ্যানিবাল তাকে একটা ফাইল দেয় যার ভেতরে সকল ইনফরমেশন রয়েছে, কিন্তু হ্যানিবাল ওই ফাইল থেকে একটা পিন বের করে রেখেছিল আর ওই পিন দিয়ে সে তার হাত করি খুলে ফেলে। আর যখন দুজন অফিসার তাকে খাবার দেওয়ার জন্য আসে তখন সে তাদের দুজনের ওপর হামলা করে দেয়। এরপর যখন বাকি অফিসাররা ওখানে আসে তখন তারা দেখে যে হ্যানিবালকে খাবার দিতে আসা অফিসারের আধা খাওয়া বডি ঝুলে রয়েছে আর দ্বিতীয় অফিসারের অবস্থা খুবই খারাপ, কিন্তু সে এখনো জীবিত রয়েছে। এরপর তারা তাকে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেয়। এখন কিছু অফিসার লিফটের ওপর থেকে রক্ত পড়তে দেখতে পায় আর তারা দেখে যে ওখানে একটা বডি রয়েছে। যখন তারা ওই বডিটিকে নামায় তখন তারা বুঝতে পারে যে এটাই হচ্ছে আসল অফিসার। আসলে এই অফিসারের চেহারা কেটে হ্যানিবাল তার নিজের চেহারায় লাগিয়ে নিয়েছিল আর এভাবে হ্যানিবাল ওখান থেকে পালিয়ে গিয়েছে। পুলিশ ক্ল্যারিসকে বলে যে হ্যানিবাল জেল থেকে পালিয়েছে আর এখন হয়তো সে ক্ল্যারিসকে মারবে, কিন্তু ক্ল্যারিসের এটা মনে হয় না যে হ্যানিবাল তাকে মারবে। এরপর ক্ল্যারিস এবং তার ফ্রেন্ড বাফেলো বিলের ওই ফাইলটি পড়তে থাকে। তখন তারা ওখানে একটা নোট পায় যেখানে বাফেলো বিলের সকল ভিকটিমের লোকেশন, জায়গা এবং টাইম নোট করে রাখা হয়েছিল। এখানে আমরা দেখি যে ফ্রেডিকা বাফেলো বিলের প্রথম ভিকটিম ছিল, কিন্তু তার লাশ 3য় নম্বরে পাওয়া গিয়েছে, তাও আবার তার হোম টাউন থেকে অনেক দূরে। এতে বোঝা যায় যে বাফেলো বিল ফ্রেডিকাকে পার্সোনালি জানতো, এই জন্য ধরা পড়ে যাওয়ার ভয়ে সে তার বডিকে অনেক দূরে রেখে এসেছিল। এরপরে ক্ল্যারিস ফ্রেডিকার রুমে যায় আর তার ঘর তল্লাশি নেওয়ার পর সে বুঝতে পারে যে এই মেয়েটা একটা টেইলর ছিল আর যে প্যাটার্নে বাফেলো বিল সকল মেয়েদের চামড়া তুলছিল তাতে সে বুঝে যায় যে বাফেলো বিল মেয়েদের চামড়া দিয়ে একটা ড্রেস বানাচ্ছে, যার জন্য সে একটু মোটা মেয়েদেরকে টার্গেট করে এবং তাদের 3 দিন কোনো রকম কোনো খাবার দেওয়া হয় না, যার কারণে তাদের চামড়া লুজ হয়ে যায়। এরপর সে খুব সহজেই তাদের চামড়া খসিয়ে ফেলে আর এই অনুমান সত্যি ছিল। বাফেলো বিল তার নিজের জন্য মেয়েদের চামড়া দিয়ে বানানো একটা ড্রেস বানাচ্ছে যেটা প্রায় শেষ হয়ে গেছে। এখন ক্ল্যারিস তার বসকে ফোন দিয়ে এই সকল কিছু বলে দেয়। এরপর তার বস তাকে সাবধানে থাকতে বলে। এদিকে তার বস শিকাগো যাচ্ছিল বাফেলো বিলকে ধরার জন্য, কিন্তু তারা ওখানে কিছুই খুঁজে পায় না, কারণ আমরা তো জানি যে ডক্টর তাদের ভুল ইনফরমেশন দিয়েছিল। এর মধ্যে ক্ল্যারিস ফ্রেডিকার ফ্রেন্ডের সাথে দেখা করে যার মাধ্যমে সে লিপম্যানের ব্যাপারে জানতে পারে আর সে তাকে একটা অ্যাড্রেস দেয় আর ওই বাড়ির ভেতর থেকে একটা লোক দরজা খোলে আর সে তার কাছে লিপম্যানের ব্যাপারে জানতে চায়, কিন্তু সে নিজের নাম জ্যাক বলে আর বলে যে আমি এই ঘর 2 বছর আগেই কিনেছি, কিন্তু আমার কাছে লিপম্যানের ছেলের নাম্বার রয়েছে। এরপর ক্ল্যারিস যখন ওই ঘরের ভেতরে যায় যেখানে সে অনেকগুলো সেলাই করার সুতা দেখতে পায়, একটু পরে সেখানে ওই পোকাটি চলে আসে, যেরকম পোকা ডেড বডির ভেতর থেকে বেরিয়েছিল। তখন সে বুঝে যায় যে এই লোকটার নাম জ্যাক নয়, এটাই হচ্ছে সেই সিরিয়াল কিলার বাফেলো বিল। ক্ল্যারিস তাকে গান পয়েন্ট করে, কিন্তু বাফেলো বিল ওখান থেকে পালিয়ে যায়। সে তাকে পিছু করতে করতে ওই জায়গায় চলে যায় যেখানে কুয়োর মধ্যে ওই মেয়েকে বন্দী করে রাখা হয়েছিল। এখানে ওই মেয়েটি চিৎকার করে বলতে থাকে যে আমাকে বাঁচাও। ক্ল্যারিস বলে যে আমি তোমাকে বাঁচাবো, কিন্তু এখন তুমি চুপ করে থাকো। কিন্তু ওই মেয়েটা কান্নাকাটি করছিল আর বলছিল যে আমাকে এখানে রেখে চলে যেও না। তখন বাফেলো বিল ওই জায়গার সকল লাইট বন্ধ করে দেয় আর ওই জায়গা পুরোপুরি অন্ধকার হয়ে যায়। ক্ল্যারিস কিছুই দেখতে পাচ্ছিল না আর এদিকে বাফেলো বিল নাইট ভিশন গ্লাস পরেছিল, যার জন্য সে সবকিছুই দেখতে পাচ্ছে, কিন্তু ক্ল্যারিস এটা জানতো না। কিন্তু এরপর যখন বাফেলো বিল তার গুলি লোড করে তাকে মারতে যাবে তখন ক্ল্যারিস যেদিকে লোড করার শব্দ হয়েছিল ওই দিকে অনবরত অনেকগুলা গুলি চালিয়ে দেয় আর সবগুলা গুলি বাফেলো বিলের লাগে আর এইভাবে এই সাইকো কিলারের এখানেই সমাপ্তি ঘটে। এরপরে FBI এর পুরো টিম ওখানে পৌঁছে যায়। ওখান থেকে ওই মেয়েটাকে উদ্ধার করা হয় আর ক্ল্যারিসকে এই কাজের জন্য FBI এর সার্টিফিকেট দেওয়া হয় আর তার জন্য একটা পার্টিও রাখা হয়েছিল। আর তখনই ডক্টর হ্যানিবালের কল আসে আর সে তাকে বলে এখন তো সে আর ভেড়ার চিৎকারের আওয়াজ শুনতে পায় না। ডক্টর হ্যানিবাল তাকে বলে যে আমাকে ট্রেস করার চেষ্টা করো না। ক্ল্যারিস তার সাথে কথা বলতে চায়, কিন্তু হ্যানিবাল তাকে বলে যে সে যেন নিজের খেয়াল রাখে, আমি এখন বিজি রয়েছি। এটা বলে সে ফোন কেটে দেয়। এদিকে আমাদের দেখানো হয় যে হ্যানিবালের সামনে শেলটান ছিল আর সে কোথাও একটা যাচ্ছিল আর তার সঙ্গে একটা সিকিউরিটি গার্ডও ছিল। আর যখন শেলটান যাচ্ছিল তার সিকিউরিটির সাথে তখন ডক্টর হ্যানিবাল তার পিছু নিতে শুরু করে দেয়। শেলটানকে একদমই পছন্দ করে না, কারণ জেলের ভেতরে শেলটান হ্যানিবালকে অনেক টর্চার করত আর এতে বোঝাই যায় যে সে হয়তো শেলটানকে আর জীবিত রাখবে না। তো এই সাসপেন্সের মধ্যে দিয়ে আজকের আমাদের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।